কী রান্না করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি গাঠি কচুগুলোকে হালকা সিদ্ধ করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আমি জিরে ফোড়ন দিলাম আর তার মধ্যে গাঠি কচু আলুগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় আমার ভাজাটা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। পেঁয়াজ বাটা আধা আধা করে দেখেছি, পুরো বাটিনি, আর আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে একটু ভালো করে কষে নেবো। হালকা একটু জলও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা কষানো হয়ে যাবে। প্রায় আমার কষানো হয়ে এসেছে। আমি ভেজে রাখা গাঠি কচু আর আলুটা এগুলো ভেজে দিচ্ছি। অনেকে গাঠি কচুও বলে, আবার অনেকে শুধু কচুও বলে। যাই হোক, এটা আমি দিয়ে ভালো করে একবার কষে নিলাম। এবার যেটুকু আমি ঝোল রাখবো আর সিদ্ধ হতে যেটুকু লাগে সেটুকু আমি জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। প্রায় এটা আমার হয়ে এসেছে। ঢাকাটা খুলে আগে দেখি। হ্যাঁ, আমি জানি তো হয়ে এসেছে। এবারে যারা গরম মশলা খাও গরম মশলা দিতে পারবে। আর আমি একটু গাওয়ার ঘিয়েতে দিয়েছিলাম। এবারে এটা আমি নামিয়ে নিলাম। দেখো তো কেমন হয়েছে। ভালো লাগছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। তো রাখি, টাটা, বাই বাই, ভালো থেকো।